আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি নাম্বার আমরা ইনপুট দেব এবং সেটা চেক করব প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার নয়। তবে এটা আমার দেখানোর ইচ্ছা ছিল না, তবে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু দেখানো উচিত। তবে যারা কম্পিটিটিভ প্রোগ্রামার রয়েছেন তারা কিন্তু, বা যারা C++ করে এসেছেন তারা কিন্তু এই কাজটা অনেকে করতে পারেন। তো এই কাজটা জাস্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে করে থাকি, একটি নাম্বার ইনপুট নেব আমরা। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে 7 ইনপুট দিই তাহলে আমাদের চেক করছে দ্য নাম্বার ইজ প্রাইম নাম্বার। তার পরবর্তীতে আমরা যদি এখানে 12 ইনপুট দিই তাহলে আমাদেরকে বলবে দ্য নাম্বার ইজ নট প্রাইম নাম্বার, তাই না? তো এই কাজটা আমরা করব। তো সবার প্রথমে জানতে হবে আমাদেরকে প্রাইম আসলে কি। প্রাইম হচ্ছে কিন্তু একটি মৌলিক, তাই না? তো মৌলিক মানে কি, যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওইটা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। তো সেটাই হচ্ছে মৌলিক। এটা কিন্তু আমরা ক্লাস 3 থেকে জেনে আসছি। মৌলিক হচ্ছে যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওইটা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক। তো এখন তাহলে মৌলিক নাম্বারটা কি? মৌলিক নাম্বারটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য চলে যাচ্ছি সরাসরি আমরা এখানে। তো ডেফিনেশনটা আগে আমরা পড়ে নিই। মৌলিক নাম্বারটা হচ্ছে এমন একটি নাম্বার যাকে আমরা সেই সংখ্যা এবং এক দ্বারা, এই দুইটা সংখ্যা ছাড়া বাদবাকি তার পূর্বে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করব। যদি ভাগ করার পর ভাগফলটা যদি আমার 0 না আসে তাহলে আমরা সেটা বলবো সে নাম্বারটি মৌলিক সংখ্যা। আর যদি ভাগশেষ 0 আসে কোনো একটি সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে বলবো সেটি মৌলিক সংখ্যা নয়। সাপোজ এক্সাম্পল আমি এখানে 5 নিচ্ছি আপনাদের বোঝার জন্য। এই যে 5 নিলাম, তাহলে আমরা কি বললাম 5-এর আগ পর্যন্ত, সুতরাং 5 দিয়ে নয় 5-এর আগ পর্যন্ত, তাহলে কত দূর পর্যন্ত চলবে? 4 পর্যন্ত। এবং আরেকটি কথা কিন্তু আমি বলেছিলাম ডেফিনেশনে যে 1 দিয়ে কিন্তু আমরা এটাকে ভাগ করব না, তাহলে কত থেকে শুরু হবে? 2 দিয়ে, তাই না? তাহলে আমরা 1 দ্বারা এবং 5 দ্বারা, যেহেতু এটা আমরা 5 নিয়েছি, এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা, সুতরাং তাহলে কত থেকে আমাদের শুরু হবে? 2 থেকে শুরু হবে। এই যে 2, তার পরবর্তীতে আমাদের শুরু হবে 3 থেকে, তার পরবর্তীতে আমাদের শুরু হবে 4 থেকে, তাই না? তাহলে 5-এর আগের সংখ্যা পর্যন্ত আমরা ভাগ করব। কাকে ভাগ করব? আমাদের কাঙ্ক্ষিত যে ইনপুট দেব তাকে। সুতরাং আমরা যদি 5 ইনপুট দিই তাহলে আমরা 5কে ভাগ করব হচ্ছে, সবার প্রথমে দেখতে পাচ্ছেন 5কে আমরা ভাগ করব 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসছে? 2 দুগুণ 4, তাই না? তাহলে আমাদের ভাগশেষ থাকছে কত? ভাগশেষ থাকছে আমাদের 1। তার পরবর্তীতে আমাদের দেখেন যখনই ভাগশেষ 1 থাকছে তাহলে কিন্তু আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় 2 দিয়ে যেহেতু আমাদের 5কে ভাগ করা গেল না, ভাগশেষ যেহেতু আমার থাকছে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তার পরবর্তী সংখ্যা দিয়ে আমরা চেক করব। তো পরবর্তী সংখ্যা কিন্তু রয়েছে আমাদের 3, তাই না? তো লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই পেন্টে। তো 3 দিয়ে এখন আমরা ভাগ করব 5কে, তাহলে কত হবে আমাদের? 3 × 3, তাহলে আমরা 1 লিখলাম। এবং এই যে আমরা ভাগ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভাগশেষ থাকলো 2। যেহেতু আমাদের ভাগশেষ আছে সেক্ষেত্রে পরবর্তী সংখ্যাতে আমাদের চলে যাবে। পরবর্তী সংখ্যা কত আমাদের? পরবর্তী সংখ্যা 4। 4 দিয়ে আবার আমরা কাকে ভাগ করব? 5কে ভাগ করব, তাই না? তো 5কে ভাগ করার পর 4 1 × 4, এখানে ভাগফল বাড়ালো 1 এবং ভাগশেষ রয়েছে আমার কত? 1। তাহলে বলতে পারি এই যে আমাদের 5, এই 5 কিন্তু আমাদের প্রাইম নাম্বার। কেননা দেখতে পাচ্ছেন আমরা সবার প্রথমে 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট রয়েছে আমার 1। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট রয়েছে আমার 2। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট রয়েছে আমার 1। সুতরাং এখন যেহেতু আমাদের অবশিষ্ট রয়েছে, তো আমি কি বললাম? প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করার পর যদি আমাদের কোনো অবশিষ্ট থাকে তাহলে বলবো সেটা আমাদের প্রাইম নাম্বার। আর যদি ভাগ করার পর যদি অবশিষ্ট না থাকে, যদি 0 চলে আসতো তাহলে সেটা আমরা বলতাম সেটি প্রাইম নাম্বার নয়। তাহলে একটি প্রাইম নাম্বার যেটা নয় সেটা আমরা জাস্ট একটি এক্সাম্পল দিই। যেমন আমরা 4কে এখন ভাগ করব। 4কে কত দিয়ে ভাগ করব? 1 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না আমাদের তার পরবর্তী সংখ্যা থেকে। সুতরাং 1 দিয়ে এবং 4 দিয়ে, দুইটা দিয়ে ভাগ হবে না, তাহলে 2 দিয়ে ভাগ হবে এবং 3 দিয়ে ভাগ হবে। 4 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না? তো এখন 2 দিয়ে জাস্ট আমি 4কে ভাগ করে দেখি তাহলে কত আসে? 2 দুগুণ 4, 2 দুগুণ কত হয় আমার? 2 দুগুণ 4, তাহলে এখানে আমার 4, তাহলে ভাগশেষ 0। তাহলে দেখতে পাচ্ছেন ভাগশেষ কিন্তু আমার 0, সুতরাং এখানে একটি ভাগশেষ নেই, তাই না? তো পরবর্তী সংখ্যাতে আর যাবে না, যেহেতু 4কে কোনো একটি সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে, ভাগশেষ বের হচ্ছে না, ভাগশেষ 0 বের হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 4 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার নয়। তো এখন যদি আমরা 6 দিয়ে দেখতে চাই তাহলে 6 দিয়ে শুরু হবে 2 থেকে, 1 কিন্তু আমাদের হবে না, তার পরবর্তীতে 3, তার পরবর্তীতে 4, তার পরবর্তীতে আমাদের কত হবে? 5 হবে, তাই না? তো দেখেন তার পরবর্তীতে 5, তাহলে আমরা যদি এখন 2 দিয়ে প্রাথমিক অবস্থায় 6কে ভাগ করে দেখি তাহলে কত হবে আমাদের? 3 দুগুণ 6, তাই না?
তো এই যে 6 তাহলে কিন্তু আমাদের ভাগশেষ 0 থাকছে। তো এখন আমরা বলতে পারি যেহেতু আমাদের 6কে 2 দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য করা গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের 6 প্রাইম নাম্বার নয়। তো আর কিন্তু 3 আর 4 5 দিয়ে চেক করবে না, যেহেতু আমরা কিন্তু এখানে একবারই পেয়ে গেলাম। তো আমাদের কিন্তু এইভাবে ভাগ করে চেক করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। যে কোনো একটি সংখ্যার সাথে যদি মিলে যাওয়ার পর যদি আমাদের ভাগশেষটা 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই সংখ্যাটা আমাদের প্রাইম নাম্বার নয়। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? 5 একটি আমাদের প্রাইম নাম্বার। তার পরবর্তীতে আমরা বলতে পারি 2 একটি আমাদের প্রাইম নাম্বার। তার পরবর্তীতে এরকম সংখ্যা রয়েছে আমাদের 7 একটি প্রাইম নাম্বার। এরকম সংখ্যা রয়েছে আমাদের 17 একটি প্রাইম নাম্বার। এরকম সংখ্যা আমাদের রয়েছে 13 একটি প্রাইম নাম্বার। তো এরকম কিন্তু আমাদের অনেক সংখ্যা রয়েছে, তাই না? তো 13 একটি প্রাইম নাম্বার এবং এরকম সংখ্যা আমাদের রয়েছে 23। তো 23 কিন্তু বলতে পারি আমরা একটি প্রাইম নাম্বার। 29 হচ্ছে আমাদের একটি প্রাইম নাম্বার এবং আমাদের রয়েছে কত? 31 কিন্তু আমাদের প্রাইম নাম্বার। তো এরকম প্রচুর পরিমাণ সংখ্যা রয়েছে যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, মানে ভাগশেষ আমাদের 0 হয় না, তার আগের কোনো সংখ্যা পর্যন্ত ভাগশেষ 0 হয় না, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার বলতে পারি। তো এইগুলো কিন্তু হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তো এখন জাস্ট এই কাজটি জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আবারও বলছি, এটা কিন্তু একটি কম্পিটিটিভ প্রোগ্রামারদের কাজ। তবে অনেক সময় হয়তো যদি আপনারা ভাইবা বোর্ডে যান, তাহলে আপনাদেরকে বলতে পারে যে নাম্বারটি প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার নয়, সেটি বের করেন। তো ছোটো একটি টু ডু অ্যাপ্লিকেশন এটা আমাদের প্রায় হয়ে যাচ্ছে, তাই না? তো ছোটো একটি অ্যাপের মতো কাজ করতেছে। তো চেক করবে আমাদের প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার নয়। এখন আমরা জাস্ট একটি অ্যালগোরিদম ফলো করব। সেটা হলো স্টেপ 1-এ দেখতে পাচ্ছেন ইনপুট একটি নাম্বার নেব, এখানে ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়ার পর স্টেপ 2-তে চলে আসলাম, কাউন্ট নামে একটি ভেরিয়েবল নেব যার মানটা আমরা অ্যালোয় 0 রাখবো। 0 রাখার পর ডিভাইড করব নাম্বারটাকে। সুতরাং বুঝতেই তো পাচ্ছেন, এই যে ইনপুট নিলাম 12টাকে আমরা ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে একবার, 3 দিয়ে একবার, 4 দিয়ে একবার, 5 দিয়ে একবার, 6 দিয়ে একবার, ভাগ করতেই থাকবো 12-র আগে পর্যন্ত। সুতরাং ইনপুট নাম্বারের আগে পর্যন্ত। এবং আমরা চেক করব, কি করব? চেক করার পর যদি আমাদের ভাগশেষটা 0 যদি হয়, তাহলে এখানে আমরা কাউন্টের মান যেটা 0 রেখেছিলাম, সেখানে আমরা কাউন্টের মানটা ইনক্রিমেন্ট করে দেবো এবং সেখানে আমরা জাস্ট ব্রেক করে দেবো। তো আমি বলে দিচ্ছি, কাউন্টের মানটা ইনক্রিমেন্ট হওয়া মাত্রই আমাদের এখানে আমাদের ব্রেক হয়ে যাবে। তো এই অ্যালগোরিদমটা আমরা কিন্তু ফলো করব। আর এখানে আমরা জাস্ট কি চেক করব? কাউন্টের মানটা যদি এখানে 0ই থাকে, সুতরাং এখানে ভাগ করার পর যদি কোনো কাউন্টের মান চেঞ্জ, সুতরাং এখানে ভাগ করার পর যদি ভাগশেষটা 0 যদি না হয়, তাহলে কিন্তু আমাদের কাউন্টের মানটা চেঞ্জ হবে না। তো কাউন্টের মান যদি চেঞ্জ যদি না হয়, তাহলে আমরা বলবো নাম্বারটি প্রাইম, আর আদারওয়াইজ ইলসে গিয়ে বলবো নাম্বার হচ্ছে নট প্রাইম। তো আশা করি বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। তো এই কাজটা জাস্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি যে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো করেছিলাম, সে সমস্ত কোডগুলোকে জাস্ট আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো এতটুকু কোড আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর জাস্ট আমি ডিজাইনটুকু রাখছি। তো ডিজাইনটুকু রাখার কারণ হচ্ছে নতুন করে আর ডিজাইন করব না। আপনারা এরকম করে একটি ইনপুট ফিল্ড নিয়ে নেবেন। ইনপুট ফিল্ড নেওয়ার পর দেখতে পাচ্ছেন চেক নামে একটি বাটন নিয়েছি। বাটন নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে H3 দিয়েছি, তার একটি কিন্তু আমি আইডি দিয়েছি। তো এই যে H3, তো এটা আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের H3। তো দেখেন এখানে আমাদের একটি H3 চলে আসলো, তাই না? তো আশা করি এই পর্যন্ত আপনারা কাজগুলো করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা সবার প্রথমে একটি H1 রেখেছি, চেক প্রাইম নাম্বার অর নট। তো H1-এর আমরা একটু স্টাইল করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের স্টাইল। তার পরবর্তীতে আমরা চলে আসি, এখানে একটি ইনপুট ফিল্ড নিয়েছি, সেই ইনপুট ফিল্ডে আমাদের একটি আইডি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্লেস হোল্ডারের মাধ্যমে বলে দিয়েছি ইন্টারের নাম্বার। তার পরবর্তীতে একটি বাটন নিয়েছি, আপনাদের বোঝার জন্য একটু বড় করে নিলাম। সেই বাটনের একটি আমরা আইডি দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু আইডি দিয়েছি এবং সেই বাটনটাকে জাস্ট আমরা একটু স্টাইল করে নিয়েছি। তো এই স্টাইলটা আপনারা করে নেবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের H3টাকে আমরা জাস্ট একটু স্টাইল করেছি। তো এই কাজটা আপনারা সকলে আমার সঙ্গে করে নেবেন। করে নেওয়ার পর আমরা সবার নিচে চলে আসলাম। চলে আসার পর এখানে জাস্ট জাভাস্ক্রিপ্টের ওপেনিং করলাম এবং ক্লোজিং করলাম। তার পরবর্তীতে এখন জাস্ট আমরা যেটা করব সেটা হলো, সবার প্রথমে কিন্তু আমাদের ইনপুট ফিল্ডটাকে ধরতে হবে, তাই না? তো এই যে ইনপুট ফিল্ডে কিন্তু আমি একটা আইডি দিয়েছিলাম নাম্বার নামে। তো জাস্ট সেই কাজটা আমরা করে নিই। তো নাম্বার নামে আমি একটি ভেরিয়েবল দিয়ে নিচ্ছি। তার পরবর্তীতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এই যে আইডি, সেই আইডির মাধ্যমে কিন্তু আমি ইনপুট ফিল্ডের যে আইডি দিয়েছিলাম তাকে জাস্ট এখান থেকে আমি ধরে নিলাম। ধরে নিলেই হবে না, তার পরবর্তীতে কিন্তু আমাকে বাটনের আইডিটাকেও ধরতে হবে। তো আমি আরেকটি ভেরিয়েবল দিয়ে নিচ্ছি, সেই ভেরিয়েবলের নাম আমি দিয়ে দিলাম বাটন। তার পরবর্তীতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো সেইটার মাধ্যমে জাস্ট আমি আমার বাটনটাকেও কিন্তু এখানে ধরে নিলাম। পারফেক্ট। তো ধরে নেওয়ার পর এখন আমরা ইভেন্ট লিসেনারটা কার উপর চালাবো? যখন আমরা চেক বাটনের উপর ক্লিক করবো, তাই না? তো চেক বাটনের উপর যখন আমরা ক্লিক করবো, তো বাটনটাকে কিন্তু আমি ধরতে পারলাম। এখানে দেখতে পাচ্ছেন বাটনটাকে জাস্ট আমি এখানে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর btn ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো সে কি শুনবে যখন আমরা কি করব? যখন আমরা ক্লিক করব। তার পরবর্তীতে সেকেন্ড প্যারামিটার হিসেবে ফাংশন
অ্যানোনিমাস ফাংশন তার কোনো নাম নাই, পারফেক্ট। তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো জাস্ট একটি বেসিক স্ট্রাকচার আমরা রেডি করে ফেললাম। রেডি করে ফেলার পর এখন আমাদের অ্যালগোরিদমটা ফলো করব। তো অ্যালগোরিদম আমাদের কী ছিল, প্রথমে ইনপুট একটি নাম্বার নিতে হবে। তো এখান থেকে আমরা ইনপুট নিতে পেরেছি। ইনপুট নেওয়ার পর কাউন্টের মান একটি 0 রাখবো, সুতরাং কাউন্ট নামে একটি ভেরিয়েবল নিব। তো আজকে ভয়েস খারাপ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কাউন্ট নামে একটি ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মান আমি কত রাখলাম, 0। কেননা দেখতে পাচ্ছেন এখানে আমি যে অ্যালগোরিদম সেখানে বলা হয়েছে কাউন্টের মান আমাকে 0 রাখতে। তার পরবর্তীতে বলছে ডিভাইড নাম্বার এবং চেক করব, তাই না। তো নাম্বারটাকে এখন আমাকে ভাগ করতে হবে। এখানে যেমন দেখেন, এখানে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। তো আপনাদের বোঝার জন্য আমি আবার এখানে চলে আসছি, সবগুলোকে আরেকবার আমি রিভিউ করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো সরাসরি আমি একটি নিউ ফাইল নিয়ে নিচ্ছি, ডোন্ট সেভ, পারফেক্ট। তো যদি আমরা 5কে যদি বের করতে চাই তাহলে আমরা কী করলাম, এখানে 5কে আমরা ভাগ করবো 1 বা 2 দিয়ে, কেননা 1 দিয়ে হবে না, 1 দিয়ে নিঃশেষ বিভাজ্য অলরেডি হয়ে যাবে, তাই না। তার পরবর্তীতে 3 দিয়ে, তার পরবর্তীতে 4 দিয়ে, এইভাবে কিন্তু আমরা ভাগ করতেই থাকবো। তাহলে কিন্তু এখন আমাদেরকে একটি লুপ চালাতে হবে। তো এই যে 2, 3, 4, তো সেই লুপটা আমার শুরু হবে কিন্তু 2 থেকে। তো এই কাজটা আমাকে এখন করতে হবে, তাই না। তো জাস্ট এখন সেই কাজটা আমরা এখানে করে নিই। তো আমি একটা লুপ চালাচ্ছি। তো সেই লুপের জন্য একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, সেই ভেরিয়েবলের মান আমি 0 রাখলাম প্রাথমিক অবস্থায়, পারফেক্ট। সরি, অ্যাকচুয়ালি এখন আমাদের যেটা করতে হবে সেটা দেখেন, আমাদের লুপটা কিন্তু 2 থেকে শুরু হবে। তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের লুপটা শুরু হবে কোথায় থেকে, 2 থেকে। তো আমরা লুপের সিনট্যাক্সটা কি জানি, যে আমাদের লুপের স্টার্টিং হবে এখান থেকে 2 দিয়ে, তাই না। তার পরবর্তীতে আমাদের কন্ডিশন থাকবে লুপের। তো লুপের কন্ডিশনটা আমার কত হবে, i লেস দেন এই যে আমার ইনপুট যেটা আমি নিয়েছিলাম। সুতরাং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যেই ইনপুট নিয়েছিলাম সেই আইডিটাকে জাস্ট আমি এখানে ধরেছি সেই ভেরিয়েবলের ভ্যালু পর্যন্ত, তাই না। তো সেই ভেরিয়েবলটা আমি এখানে জাস্ট নিয়ে নিলাম। তো নাম্বার নামে সেই ভেরিয়েবল ডট ভ্যালু। তো লেস দেন কেন দিলাম, লেস দেন দেওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি 5কে যদি ভাগ করি, ইনপুট যদি আমি 5 দিই, 5-এর আগের সংখ্যা পর্যন্ত, তো 2 থেকে শুরু হবে, 5-এর আগের সংখ্যা পর্যন্ত ভাগ হবে, তাই না। তো এই কাজটা জাস্ট আমরা এখানে করলাম। তো তার ভ্যালুটাকে আমি ধরে নিলাম, তার মানে আমরা যে ইনপুট দেবো তার ভ্যালুটাকে, পারফেক্ট। এবং i++, আমাদের লুপের 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এই কাজটা আমরা জাস্ট এখানে করে নিলাম, একটি লুপ চালালাম। তার পরবর্তীতে আমাদের অ্যালগোরিদমে কী বলেছে, দেন কাউন্ট ভ্যালু চেঞ্জ এবং ব্রেক করতে হবে। তো ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করে নিতে চাই এখন। তো ইফে এখন আমরা কি চেক করব, এই যে আমাদের যে নাম্বারটা রয়েছে, নাম্বার ডট ভ্যালু, তাকে কিন্তু এখন আমাদের ভাগ করতে হবে। তো কত দিয়ে ভাগ করব, তো ভাগ মানে কি, আমরা ভাগ শেষ বের করার জন্য আমরা যে মডিউলস, সুতরাং আমরা যে পার্সেন্টেজ জানি সেটা, তাই না। তো সেটা এখন আমাদের করতে হবে। তো ভাগশেষ বের করার জন্য আমরা কিন্তু এটা ইউজ করতাম এলওএস। তো তার পরবর্তীতে দেখেন এখন আমরা কত দিয়ে করব এটাকে ভাগ, এই যে আয়ের মান একবার 2, লুপ ঘুরে ঘুরে আয়ের মান একবার 3, লুপ ঘুরে ঘুরে আয়ের মান একবার 4, এটা, তাই না। তো প্রাথমিক অবস্থায় আয়ের মান এখানে আমরা ভাগ করে দেব। তো ইফের স্টেটমেন্ট আমরা শেষ করলাম। ইফের স্টেটমেন্টটা শেষ করার পর এখানে আমাদের কি বলা হয়েছে দেখেন, এখানে আমাদের বলা হয়েছে যে কাউন্ট ভ্যালু চেঞ্জ এবং ব্রেক করতে হবে। যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয়ে যায় তো i = 0 হবে কিন্তু, তাই না। তো কেন 0 হচ্ছে দেখেন এখানে, মানে আমরা কি বললাম, আমি আপনাদেরকে এখানে কি দেখালাম, যদি ধরুন প্রাথমিক অবস্থায় 2 আসছে, তাহলে আমরা 2 দিয়ে যদি আমরা 5কে যদি ভাগ করে দেখি, তো 2 দিয়ে আমরা 5কে ভাগ করলাম, ভাগ করার পর দেখতে পাচ্ছেন 2 দুগুণ কত হবে, আমাদের 4 হলো, তাই না। তো আমাদের ভাগশেষ কত আসলো, ভাগশেষ কিন্তু আমাদের 1 আসলো। তো এটাই আমাদেরকে কিন্তু করতে হবে। তো ইকুয়াল যদি 0 যদি না হয়, সুতরাং এখানে কিন্তু আমাদের 0 হচ্ছে না। আর আদারওয়াইজ দেখেন আমরা যদি এখানে একটি কাজ করি, 2 দিয়ে যদি আমরা 4কে যদি ভাগ করতে যাই, তাহলে 2 দুগুণ কত হচ্ছে, আমাদের 2 দুগুণ কিন্তু আমাদের 4 হচ্ছে, তাহলে ভাগশেষ কত হচ্ছে, 0। তো এটাই কিন্তু আমরা ভাগশেষ বের করছি। যদি আমাদের নাম্বার যেটা ইনপুট নিলাম সেটার ভ্যালুটাকে সুতরাং ধরলাম, ধরার পর i দিয়ে, মানে আয়ের মান একবার 2, ধরার পর আয়ের মান একবার 2, আয়ের মান একবার 3, আয়ের মান একবার 4, আয়ের মান একবার 5, এভাবে চলতে থাকবে, তাই না। তো ভাগ করার পর যদি 0 যদি হয়ে যায়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, ইফ কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমরা কাউন্টের মানটা চেঞ্জ করে দিব। সুতরাং কাউন্টের মান ছিল এখানে 1 0, তাহলে কাউন্টের মানটা এখানে আমি বলে দিলাম কাউন্ট প্লাস, তাহলে কাউন্টের মানটা সে ইনক্রিমেন্ট করে দিবে এবং তার সঙ্গে সঙ্গে কী হবে, ব্রেক করে দিবে। দেখেন এবার কিন্তু আমাকে ব্রেক করতে হবে। তো এই যে আপনারা কিন্তু একটি অ্যালগোরিদম কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু আপনারা এখানে শিখে যাচ্ছেন, তাই না। তো জাস্ট এই কাজটা কিন্তু আমরা এখানে করলাম। তার পরবর্তীতে এখন আমি কি করব, ইফ কাউন্টের ভ্যালু যদি চেঞ্জ যদি না হয়, তাহলে বলবো হচ্ছে প্রাইম নাম্বার
এবং চেঞ্জ যদি হয়ে যায় তাহলে বলবো ইজ নট প্রাইম নাম্বার, তাই না? তো সেই কাজটা এখন আমাদেরকে করতে হবে। তো সেই কাজটা করার জন্য সরাসরি আমরা এই ইফ ব্লকের বাইরে এবং ফর লুপের বাইরে চলে আসবো। ফর লুপের বাইরে চলে আসার পর এখানে জাস্ট আমরা এখন চেক করব ইফ যদি আমাদের এখানে কাউন্টের ভ্যালুটা, সুতরাং ভাগ করার পর এই যে আমরা এখানে ভাগ করতেছি, ভাগ করার পর যদি আমাদের কাউন্টের ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে আমাদের এখানে যদি ভাগশেষটা 0 যদি পেয়ে যায় কোনো একটি সংখ্যা দ্বারাই, তাহলে সেটা এখন আমাদের করতে হবে, তাই না? তো কাউন্ট ইকুয়াল যদি 0ই থাকে, মানে এখানে চেঞ্জ যদি না হয় কাউন্টের ভ্যালুটা, যেমন আমরা এখানে 5কে ভাগ করতেছি 2 দিয়ে, তো 2 দিয়ে 5কে ভাগ করে অবশিষ্ট থাকতেছে, তার পরবর্তীতে 3 দিয়ে অবশিষ্ট থাকতেছে, 4 দিয়েও কিন্তু আমাদের অবশিষ্ট থাকতেছে, তাহলে আমরা বলতে পারি কাউন্টের মান কিন্তু এখানে আমাদের চেঞ্জ হচ্ছে না। যেহেতু এখানে কন্ডিশন সত্য হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কাউন্টের মান এখানে 0 থাকছে। তো কাউন্টের মান যেহেতু 0 থাকতেছে, সেজন্য কিন্তু আমরা এখানে এখন এই যে H3 যেটা তৈরি করেছিলাম তার এই ইনার HTML-টাকে জাস্ট আমি এখানে চেঞ্জ করে দিব। তো একটি ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম আমি দিচ্ছি টেক্সট। তো অবশ্যই ভুল গেছে এখানে আমার, তো সে একটি ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম দিলাম টেক্সট। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো সেটার মাধ্যমে জাস্ট আমি টেক্সটটাকে ধরে ফেললাম। তো দেখেন এখানে কিন্তু আমি জাস্ট এটার H3-এর যে ইনার HTML সেটাকে আমি জাস্ট চেঞ্জ করে দেবো, তাই না? তো জাস্ট সেই কাজটাই আমি করতে যাচ্ছি। সুতরাং দুঃখিত, ঠান্ডা লেগেছে। তো দেখতে পাচ্ছেন এই যে টেক্সট নামে যে ভেরিয়েবল সেটার ইনার HTML, তো টেক্সট ডট ইনার HTML ইকুয়াল কী হবে, দ্য নাম্বার ইজ প্রাইম। দুঃখিত। আর ইলস এসে কী বলবো আমরা, যদি আমাদের এই কন্ডিশনটা সত্য যদি না হয়, সুতরাং এখানে কাউন্টের মান যদি ভাগ করতে করতে আমাদের যদি একটা যদি ভাগশেষ এখানে দেখতে পাচ্ছেন, ধরুন 4কে আমরা 4 বের করছি, তাহলে 2 দিয়ে কিন্তু আমরা প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছি। তো যখনই আমরা 2 দিয়ে 0 পেয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমরা এখানে কী করতেছি, কাউন্টের মানটাকে পরিবর্তন করে দিচ্ছি। তো কাউন্টের মান যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে কাউন্টের মান হয়ে যাবে কত, 1। তো 1 হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা ইনার HTML চেঞ্জ করে দিয়ে বলবো দ্য নাম্বার ইজ নট প্রাইম। দুঃখিত। তো দ্য নাম্বার ইজ নট প্রাইম, পারফেক্ট। তো এখন আমরা 12কে চেক করবো। তো আমরা জানি 12 একটি প্রাইম নাম্বার নয়, তাহলে বলছে দ্য নাম্বার ইজ নট প্রাইম। তার পরবর্তীতে আমরা 7কে চেক করব। 7 আমরা জানি 7 একটি প্রাইম নাম্বার, দেখতে পাচ্ছেন দ্য নাম্বার ইজ প্রাইম। 31কে চেক করব, দ্য নাম্বার ইজ প্রাইম। তার পরবর্তীতে 21কে চেক করব। তো 21কে কিন্তু আমরা 3 7 21 3 দিয়েও ভাগ করতে পারি, 7 দিয়েও ভাগ করতে পারি, তাই না? তো এটা কিন্তু আমাদের বলবে দ্য নাম্বার ইজ নট প্রাইম। তো আমরা কিন্তু ভাগ শেষে যাকে ভাগ করতে পারবো না কোনো সংখ্যা দিয়ে, তার পরবর্তীতে 23কে কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমাকে বলছে দ্য নাম্বার ইজ নট প্রাইম, দ্য নাম্বার ইজ প্রাইম, তাই না? তার পরবর্তীতে 29, তো 29 আমরা চেক করে নিচ্ছি, তাহলে বলছে দ্য নাম্বার ইজ প্রাইম। তার পরবর্তীতে আমরা 2 দিয়ে দিচ্ছি, তো 2 কিন্তু আমাদের প্রাইম নাম্বার। তার পরবর্তীতে আমরা এখানে 3 দিয়ে দিচ্ছি, 3ও আমাদের একটি প্রাইম নাম্বার। 5 দিয়ে চেক করছি, 5ও কিন্তু আমাদের একটি প্রাইম নাম্বার। 6 দিয়ে চেক করতেছি, 6 কিন্তু আমাদের প্রাইম নাম্বার নয়, তাহলে বলছে দ্য নাম্বার ইজ নট প্রাইম। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন।